মিনু সুলতানা ব্লগে আরেকবার স্বাগতম নতুন একটা ভিডিওতে। কিছু কিছু রান্না আছে, রান্নাটা করতে গেল কিংবা আয়োজন করতে গেল নিজেকে না অনেক বাসায় মনে হয়। তাই আমার কাছে এই রান্নাটা ওইরকম মনে মনে প্রাচীন মুঘল আমলের বাদশারা যেমন করে রান্না টান্না করতো ঠিক সেরকম এই রান্নাগুলো। তো আমি বাদাম বেটে নিলাম, সাথে নিচ্ছি 2 কালারের সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ। তো ইলিশ মাছ যেটা স্বর্ণের চাইতে বেশি দাম এখন, জাতীয় মাছ বলে কথা। আজকে ইলিশ সরিষা করব। ইলিশ সরিষাটা করতে গিয়ে একটু ডিফারেন্টভাবে করবো আজকে, একটু অন্যরকমভাবে। ট্রেডিশনালি আমরা যেভাবে করি আজকে ঠিক সেভাবে করব না, আজকে একটু আলাদা করে করব। তো দেখি আসলে ভেরিয়েশন এক এক সময় রান্নার মধ্যে আনলে ভালো লাগে, স্বাদেরও বৈচিত্র্য মানে ঘটে, মুখের স্বাদটা বলতে গেলে চেঞ্জ হয়। যার জন্য আমি মাঝে মধ্যে এদিক ওদিক করে রান্না করি। তো এখানে আমার সব বাটাগুলা, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, 2 আইটেমের সরিষা এবং বাদাম বাটাটা মেনলি দিলে একটু মাছের স্বাদ মানে ইয়েটা ভালো হয়, সরিষাটা খেতে বেশি ভালো হয়। তো আমি একে একে পরিমাণ মতো সরিষা, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, ব্যাস আর কিছু দিব না। আর দিব পরিমাণ মতো লবণ। আজকে আর কোনো মশলা দিয়ে নাও, যদিও বা ইলিশ মাছে অন্য কোনো মশলাটা মানায় না, তো যেভাবে হলুদ আর মরিচ দেওয়ার কথা ঠিক সেভাবে আমি দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তো ইলিশ সরিষাটা আসলে এমন একটা রান্না, এপার ওপার 2 পারেতেই সবারই পছন্দ, 2 বাংলার মানুষের খুবই পছন্দ। আমি যখন কলকাতায় ছিলাম আমি ওইখানেও যেমন মানে এরকম কিছু রান্না দেখেছি, ওরা বাদাম দিয়ে এবং আরও অন্য বিভিন্ন ওরা পোস্ত দিয়ে করে, এবং এইভাবে হাতে মেখে সুন্দর করে একটা হলো ভোনা করে আর একটা ঝোল রাখে। তো আজকে আমি কলকাতা স্টাইলে এই রান্নাটা করবো। তো সুন্দর করে আমি মশলাগুলো পরিমাণ মতো দিয়ে, সরিষা, বাদাম, হলুদ, মরিচ সব লবণ পরিমাণ মতো দিয়ে এবং তেল দিয়ে, একটু তেলটা বেশি লাগে। আর যেহেতু মাটির হাঁড়িতে রান্না করছি সেখানে আরেকটু তেলটা দিতে হবে বেশি। আমি সুন্দর করে একটু যত্ন করে মেখে ব্যাস একটু হাত ধুয়ে পানি, কোনো রকম দেখলাম যে পানিটা একটু কম হবে আর একটু পানি দিয়ে দিব, জাস্ট ভাপে যেন আমার এই তরকারিটা হয়ে যায় বা আজকে রেসিপিটা হয়ে যায়। আমি খুব একটা ঝোল করব না। তো দেখেন আমি মানে কালারটা কিন্তু দারুণ এসেছে। ইলিশ সরিষার কালারটা আসলে দেখলেই লোভনীয় লাগে, মনে হয় কি এখনই খেয়ে ফেলি, এরকম একটা রান্না এটা। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। অ্যাজ এ বাঙালি হিসাবে আমি খুব বাঙালিয়ানা খাবারগুলো পছন্দ করি, আর বাঙালিয়ানা খাবারের মধ্যে এটা অন্যতম একটা রেসিপি। আপনাদের কেমন লাগে বন্ধুরা জানাবেন। আমার সব আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিছু সরিষা বাটার মানে বেঁচে গিয়েছিল, আমি এটা ফ্রিজে তুলে নিলাম। এই ছিল আমার টোটাল আয়োজনটা। আপনাদের কাছে গুছানো রান্না এবং আমার রান্নার পরিধি কিংবা রান্নার যে সিস্টেম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং মন চাইলে শেয়ার করে দিবেন। মিনু সুলতানা ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো কেমন লাগলো দেখেন বন্ধুরা, এই আমার প্রপার ইয়েটা দেখেন, তেলটা সরিষা তেলটা কিন্তু এক সাইডে চলে আসছে। আমার তো খুবই মানে এই রান্নাটা হলে আর কোনো কথা নেই। নামানোর আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, চিড়ে, মাঝখানে চিড়ে, যাতে স্মেলটা থাকে এবং হালকা ঝালটা লাগে। আমি খুব একটা ঝাল দিইনি, কারণ মায়ের জন্য মা খাবে। তো রান্নাটা পুরো শেষ। নামানোর আগে এখানে একটা টেকনিক, আমি একটু সরিষা তেল আর একটু সুন্দর করে ছিটিয়ে দিলাম নামানোর আগে, কাঁচা তেলের গন্ধটা যাতে লেগে থাকে। ভালো লেগে থাকলে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফিজ।